মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, সেটা ঢাকতে ফের অত্যাচার করা হচ্ছে। সন্দেশখালী ইস্যুতে আক্রমণে অমিত শাহ। ममता बनर्जी जी ने अपनी कार्यशैली डेवलप की है। पहले अत्याचार कराई, जब लोग परेशान हो जाते उसको उजागर करते, सार्वजनिक करते हैं, तो वो छिपाने के लिए फिर से अत्याचार करी। संदेशखाली इसका क्लासिक एग्जाम्पल है। एक महिला मुख्यमंत्री के नाक के नीचे धर्म के आधार पर ढेर सारे महिलाओं के साथ दुष्कर्म होता है और वो चुप बैठी है। हाईकोर्ट को इंटरवीन करना पड़ता है दोषियों को पकड़ने के लिए, उसके बाद भी जांच ठीक से नहीं होती है तो सीबीआई को हाईकोर्ट देती है। उनको शर्म आनी चाहिए। সন্দেশখালীতে চক্রান্ত করে মহিলাদের সম্মানহানি করেছে বিজেপি। যতদিন যাচ্ছে রেগে যাচ্ছে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যদি বিজেপি ক্ষমতায় আসে দিল্লিতে, তাহলে আপনারও অস্তিত্ব থাকবে না, মা বোনেদেরও সম্মান থাকবে না। এই যে সন্দেশখালী চক্রান্ত করলো, দেখলেন তো, মা বোনদের অসম্মান করলো। একটা মা বোনকে অসম্মান করার অধিকার ওদেরকে দিয়েছে। চক্রান্ত করে যতদিন যাচ্ছে এগিয়ে যাচ্ছে, আর বলছে हमको जैसा भी हो हमको जीतना है, আর আমরাও বলেছি जैसा भी हो आपको हारना है। ভোটের জন্য সন্দেশখালী নিয়ে রাজনীতি বিজেপির চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সন্দেশখালীতে মহিলার প্রতিরোধ করছেন, আন্দোলন জারি থাকবে, পাল্টা দাবি শুভেন্দু অধিকারীর। সন্দেশখালী নিয়ে কিভাবে বাংলার মান সম্মান ছোট করেছে আপনারা দেখেছেন সবাই। বিজেপির নেতা বলছে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি, আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করিয়েছি তৃণমূল নেতাদের গ্রেপ্তার করানোর জন্য, আর বাংলাকে যাতে ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে কলুষিত করা যায়। 4টে 5টা 10টা ভোটের জন্য বাংলাকে সারা দেশের কাছে ছোট করেছে। যারা সন্দেশখালী করে মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করেছে, তারা মহিলাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারে আগামী দিন। প্রতিরোধ হবে, ওখানেও মা মাতঙ্গীরা জেগে উঠেছে। ধন্যবাদ ভাইপোকে সন্দেশখালীটাকে উস্কে দেওয়ার জন্য।